পার্শ্ব শিক্ষকদের হাই ভোল্টেজ প্রেস কনফারেন্স থেকেই মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি পূরণের হুঁশিয়ারি। যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পূর্বে এবং ক্ষমতায় আসার পর, সেই প্রতিশ্রুতি নাকি মুখ্যমন্ত্রী ভুলে গিয়েছেন। সেখানে নেতৃত্বরা দাবি করেছেন মুখ্যমন্ত্রী যা বলেন তা করেন, কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেলায় সেটা তিনি ভুলে গেছেন। একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীকে কার্যত আকারে ইঙ্গিতে হুঁশিয়ারি, প্রয়োজনে বৃহত্তর সমাবেশের ডাক যদি দাবি পূরণ না হয়, এবং প্রয়োজনে আমরণ অনশন। এমনই প্রেস কনফারেন্স থেকে বার্তা দিলেন নেতৃত্বরা। সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে আর কি বলেছেন নেতৃত্বরা আপনারা সকলে জানেন। 18ই জানুয়ারি যে প্রেস কনফারেন্স হয় তাতে কিন্তু ব্যাপক সাড়া পড়ে পার্শ্ব শিক্ষক মহলে। সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার একটা চেষ্টা করা হয়, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়। সেখানে পার্শ্ব শিক্ষকরা কী কাজ করে, রাজ্যের 46,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা 2004 সাল থেকে রাজ্যের সকল স্কুলগুলিতে তারা শিক্ষকতার কাজে যুক্ত রয়েছে। শুধু শিক্ষকতা নয়, সরকারি বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন কাজে তারা যুক্ত, নির্বাচনের কাজে যুক্ত। তারা শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছেন, কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের বঞ্চনার ফলে তারা আজকে চরমভাবে বঞ্চিত। তারা হাতে পাচ্ছেন 10,000, 12,000 টাকা। এমতো অবস্থায় পুত্র কন্যা সন্তান বাবা মা নিয়ে সংসার চলতে পারে না, এই বার্তাটাই কিন্তু সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে দিয়েছেন। এবং একই সঙ্গে এই প্রেস কনফারেন্স থেকে বলা হয়েছে যে পার্শ্ববর্তী রাজ্যে যদি আপনারা যান, বিহার, ঝাড়খণ্ড, সেখানে কিন্তু পার্শ্ব শিক্ষকদের আর্থিক কন্ডিশন, অর্থাৎ যে ভাতা বা স্যালারি রয়েছে তা কিন্তু অনেক বেশি, 30,000, 40,000-এর কাছাকাছি। এমতো অবস্থায় পশ্চিমবাংলায় কেন তারা বঞ্চিত থাকবেন? বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেও কাজ হয়নি। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন 3 বছরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে, এবং ক্ষমতায় আসার পূর্বে তিনি বলেছিলেন এই টাকায় পার্শ্ব শিক্ষকদের চলতে পারে না। এই সকল বিষয়ে সাংবাদিক বন্ধুদের অবগত করা হয়েছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি রাখা হয়েছে। সেই দাবিগুলির মধ্যে প্রধান যে দাবিটা থাকছে সেটা হচ্ছে 1/3/2024-এর অর্ডারের অনুযায়ী, যার মেমো নম্বর হচ্ছে 1091, সেটা দ্রুত প্যারা টিচারদের জন্য চালু করতে হবে, এমনটাই জানিয়েছেন নেতৃত্ব। এবং সেই সঙ্গে আরও যে দাবি থাকছে, অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের জন্য CCL চালু করতে হবে। এবং তৃতীয় যে দাবি থাকছে, বিবাহ সূত্রে পার্শ্ব শিক্ষিকাতে যে ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে যারা বিবাহ সূত্রে অন্যত্রে গেছে। এবং চতুর্থ যে দাবি থাকছে, 4টা দাবি এখানে তুলে ধরেছেন নেতৃত্বরা। কর্মরত অবস্থায় যদি কোনো পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকা মারা যায়, তার গ্র্যাচুইটির টাকা তার পরিবারের হাতে তুলে দিতে হবে। এবং এই সকল দাবিগুলি রাখা হয়েছে প্রেস কনফারেন্সের মাধ্যমে। সেখানে মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা তারা পৌঁছে দিতে চাইছেন, এবং তারা মনে করছেন এই বার্তা যদি সরকারের কাছে যায়, মুখ্যমন্ত্রীর কাছে যায়, তাহলে তারা নিরাশ হবে না। কারণ মুখ্যমন্ত্রী এর আগেও তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি প্রতিশ্রুতি রাখেন বলে বিশ্বাস করছেন নেতৃত্বরা। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও পার্শ্ব শিক্ষকরা বিভিন্ন সময়ে গেছেন এবং পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা তারা কিন্তু তুলে ধরেছেন। এবং সেই সঙ্গে 2023 সালের 22শে সেপ্টেম্বর ক্যাবিনেটে পাশ হওয়া রাজ্য শিক্ষানীতিতে যাতে পার্শ্ব শিক্ষকদের অ্যাড করা হয়, এই বিষয়টাও কিন্তু তারা তুলে ধরেছেন। বন্ধুগণ, কোথাও না কোথাও একই সঙ্গে দাবি পূরণের যেমন একটা প্রার্থনা করা হয়েছে, দৃষ্টি আকর্ষণের যেমন একটা চেষ্টা করা হয়েছে, ঠিক অপর দিকে এই বার্তাটাও কিন্তু সরকারকে দেওয়া হয়েছে প্রেস কনফারেন্সের মাধ্যমে, যে যদি দাবি পূরণ না হয় তাহলে কিন্তু পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা চুপ থাকবে না। প্রয়োজনে তারা বৃহত্তর সমাবেশ করবেন রাজ্য জুড়ে, কলকাতা রাজপথ কাঁপিয়ে দেবেন। এর আগেও একাধিকবার সমাবেশ করেছেন, রাস্তায় নেমেছেন পার্শ্ব শিক্ষক সমাজ, কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে, সেই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে তারা আরও বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবেন। কারণ এই লড়াইটা হবে তাদের জীবন মরণের লড়াই। কারণ যে বঞ্চনা, সীমাহীন বঞ্চনা, একেবারে কোথাও না কোথাও সরকার অন্ধ সেজেছেন। শুধু পার্শ্ব শিক্ষক নয়, পার্শ্ব শিক্ষক, SSKM
এসকে শিক্ষাবন্ধু সহ সকল ধরনের এসএসএম কর্মীদের উপর এবং সেই সঙ্গে রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের উপর। এবং এটা চলতে পারে না। নেতৃত্বরা পরিষ্কারভাবে সরকারের কাছে যে বার্তা পৌঁছে দিতে চাইছেন যে মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি পালন করুক 1/3/2024 নিরিখে, যেখানে একাধিক দপ্তরের ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার, সেই মেমো অনুযায়ী, সেই অর্ডার অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিটা করা হোক। না হলে কিন্তু তারা বৃহত্তর সমাবেশের ডাক দেবেন, তারা চুপ থাকবেন না। প্রয়োজনে আমরণ অনশন হবে এবং যাতে করে তাদের দাবিটা পূরণ হয় সে আশাও রাখছেন তারা মনে করছেন সরকারের কাছে তাদের যদি বঞ্চনার কথা তারা তুলে ধরতে পারে তাহলে দাবি আদায় হবে। মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে, কারণ আপনারা সকলে জানেন, সকলেই বলেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এ রাজ্যে পাতাও নড়ে না। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও প্রেস কনফারেন্সের মাধ্যমে নেতৃত্বরা বার্তা পৌঁছে দিতে চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও দৃষ্টি আকর্ষণের চেষ্টা তারা করছেন। কোথাও না কোথাও মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবনেতা এবং তিনি মানুষকে স্বাধীনতা দিতে চান এবং এই যে বঞ্চনা, এই বঞ্চনার বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অগ্রণী ভূমিকা পালন করুক, এই আশাটাও কিন্তু রাখছেন পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা। প্রেস কনফারেন্সের মাধ্যমে পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন দায়িত্ব যেমন একদিকে তুলে ধরেছেন নেতৃত্বরা, ঠিক অপরদিকে তারা আশাবাদী যেই সরকার মানবিক মুখ্যমন্ত্রী তৃণমূল সরকার তাদের দাবিটা পূরণ করবে, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি যেমন পালন করবে, ঠিক বেতনটা একটা এমন পর্যায়ে নিয়ে যাবে যেখান থেকে পার্শ্ব শিক্ষক সমাজ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে, দুমুঠো তারা খেয়ে পরে বেঁচে থাকতে পারে, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য তাদেরকে যেন আর বাড়তি চিন্তা না করতে হয়, তারা যেন তাদের সমস্ত ফোকাসটা শিক্ষার কাজে তারা নিয়োগ করতে পারে, অর্থাৎ যে দায়িত্বে তারা রয়েছেন সেই দায়িত্বটা তারা যেন নিশ্চিতে করতে পারেন। কারণ পরবর্তী দিনের কি খাবে, পরবর্তী দিনে অর্থাৎ আগামী কালকে কি খাবে, কি করবে, তার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে, তার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা তারা করাতে পারবেন কিনা, এই ভাবনা চিন্তাটা যেন না করতে হয়। একই সঙ্গে বেতন বৃদ্ধির বিষয়টা যেমন তুলে ধরা হয়েছে, ঠিক সিসিএল সেই সঙ্গে যারা 100-150 কিলোমিটার দূরে কাজ করছেন বা স্কুলে রয়েছেন যে সকল পার্শ্ব শিক্ষিকারা, তাদের ট্রান্সফারের ব্যবস্থাও করতে হবে, এই দাবিটাও রাখা হয়েছে। মূলত 4টি দাবি রাখা হয়েছে এবং সেখানে যে বার্তা বা যে একটা আকারে ইঙ্গিতে তারা বার্তা পৌঁছে দিয়েছেন বা একটা কোথাও না কোথাও হুঁশিয়ারি বলতে পারেন পৌঁছে দিয়েছেন যে আর চুপ থাকবে না পার্শ্ব শিক্ষক সমাজ, আর চুপ থাকার কথা নয়। দীর্ঘ 15 বছর 20 বছর ধরে চাকরি করার পরও তাদের বেতন মাত্র 10,000, এটা হতে পারে না। যারা পরে নিয়োগ করেছে তাদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। কোথাও না কোথাও এই বঞ্চনা এবং এই ধরনের অবহেলা আর সহ্য নয়। এখন দেখার বিষয় এই প্রেস কনফারেন্সের ফলে কি প্রভাব পড়ে সরকারের কাছে এবং সরকার আদৌ পার্শ্ব শিক্ষকদের নিয়ে চিন্তাভাবনা করছে কিনা সেটাই কিন্তু দেখার। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।